সম্মানিত এই সম্মানিত আমাদের আশেপাশে যারা করছে ভাই বোনেরা উপস্থিত আছেন আমাদের সৈয়দ ভাই, মিলন ভাই, সিকান্দার ভাই, ভাই, শাকিল ভাই, আমি সব অনেক ভাইদের নাম জানি, বললে অনেক সময় লাগবে। সবথেকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমাদের এই মা বোনদের, যারা অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, অনেক রাত করে এখানে বসে আছে ছেলে মেয়েছে। ধন্যবাদ আর কৃতজ্ঞতা। আমি অনেকেই চিনেন আমাকে, আমি আপনাদের সকলের কাছে এসেছি। জন্য দোয়া চাই, ধানের শীষে ভোট চাই। কি আপনারা সবাই জানেন কে মির্জা আব্বাস? আমাদের ভাইয়েরা অনেকে বললেন যে মির্জা আব্বাস কি, আপনারা মানে কি করেছে মির্জা আব্বাস কে আপনারা জানেন, কিন্তু এলাকার জন্য কি কি করেছে সেটা আপনারা জানেন। শুনবেন আমাদের ভাইদের কাছে, শুনে কি কি করেছে। মির্জা আব্বাসের এলাকার সন্তান, মির্জা আব্বাসের বাবা জন্ম এখানে, তার দাদা জন্ম এখানে, তার দাদার যে বাবা তার জন্ম ঢাকার নগরতলিতে, তো এখানে তাদের জন্ম। আমারও বিয়ে হয়েছে 43 বছর। এই 43 বছর ধরে আমি এলাকারই বউ থেকে মা হয়েছি, মা থেকে চাচি, নানি, দাদি সব হয়েছি। আপনাদের পাশে আছি, পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আপনাদের সুবিধা অসুবিধা তো এখানে বললেন যে ফুটপাতে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, ওখানে শুনলাম ফুটপাত। আমরা তো 18 বছর ধরে ফুটপাতেই ছিলাম না। ফুটপাত তো মানে আপনারা নিজেরাই তো জানেন, আপনারা তো বলেন না যে এখন সরাই দিতে হবে। নিশ্চয়ই আপনারা বলেছেন যে যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে জাতীয়তাবাদী দল, তখন নিশ্চয়ই একার পক্ষে সম্ভব না। আপনারা সহযোগিতা করবেন, আপনারা আপনাদের জিনিসগুলো আদায় করে দেবেন, কারণ এটা প্রতিরোধ করতে হবে আপনাদের। আপনাদেরকে সহায়তা করবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু রাজনীতিতে এসেছে। আমাদের বহুদলীয় গণতান্ত্রিক স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, জাতীয়তাবাদী দলের জনক, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আর আমি গর্বিত, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আকর্ষণ নেত্রী, আর হাত ধরে রাজনীতিতে এসেছি। আমি গৃহবধূ ছিলাম, তিনি আমাকে রাজনীতিতে এনেছেন। এখন আপনাদের কাতারে দাঁড়িয়ে গেছে। আগে মা বোনদের মাঝে ছিলাম, এখন সবার সঙ্গে সবার কাতারে এসে গেছে, রাজনৈতিক কাতারে। কিন্তু যখন আমি গৃহবধূ ছিলাম, তখনও কিন্তু আমার রাজনৈতিক ভাইদের সঙ্গে আমার সবসময় যোগাযোগ ছিল, বোনদের সাথেও। আর এখন তো সবার সাথে আছে ইনশাল্লাহ। আমি মনে হয় অনেক ধৈর্যশীল, সেজন্য আমি ধৈর্য নিয়ে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। আমি মির্জা আব্বাসকেও সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা অনেকে বলেন মির্জা আব্বাস অনেক রাগ মানে শাসন করা, তাদের সাথে সব করেছে। মির্জা আব্বাসের মনটা অনেক ভালো, কখনো সে মানুষের কষ্ট দেখতে পারে না। সে মানে মানসিকভাবে একদম খুবই ভালো মানুষ। আর সেই জন্য আমি গর্ববোধ করি, আর স্ত্রী হিসাবে যে আমি 43 বছর একজন ভালো মানুষের সঙ্গে সংসার করছি, আমি গর্ববোধ করি ইনশাল্লাহ। তো আপনারা আর আমাদের এখন যে চেয়ারম্যান, আমাদের বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান তারেক রহমান, আমাদের চেয়ারম্যান, তিনিও কিন্তু এখন আমাদের কাতারে চলে আসছেন। আমরা কিন্তু 12 তারিখে কি করবো? 12 তারিখে ধানের শীষে ভোট দেবো। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন হয়েছে, বর্বরোচিত নির্যাতন হয়েছে, তাকে তিল করে অবৈধ শেখ হাসিনার সরকার শেষ পর্যন্ত মেরে ফেললো। আমাদের কাছ থেকে এই যে নেত্রী, তিনি শুধু বাংলাদেশের নেত্রী ছিলেন না, তিনি একটা আন্তর্জাতিক মানের একজন মহিষী নারী ছিলেন, সবার মনে জায়গা করে নিয়েছিলেন। সেই নারীকে আমাদের মাছ থেকে, সেই নেত্রীকে আমাদের মাছ থেকে স্বৈরাচারী হাসিনা সরকার তিল করে সৌপার্জনী করে দিকে নিয়ে গেল। আমাদের নেত্রীকে আমরা হারালাম। সেই নেত্রীর দিকে তাকিয়ে আপনারা, তারপরে যে হামলা হচ্ছে, তারপরে যে নির্যাতন হয়েছে, সেটা বিচারের জন্য আপনারা 12 তারিখে ভোট দেবেন ইনশাআল্লাহ।
প্রতিবাদ, আমার অন্যায় প্রতিবাদ তিনি নিশ্চয়ই দেখতে পাবেন। তিনি চলে গেছেন আমাদের মাঝে হয়তো নেই, কিন্তু তিনি আমাদের অন্তরে আছেন। তিনি দেখবেন আমরা তার জন্য কি করলাম। আমরা এই যে জাতীয়তাবাদী দল যারা করি তারা প্রত্যেকে হামলা মামলার শিকার হচ্ছি। আপনারা পাবেন এখানে যারা আছেন, আপনাদেরও আমাদের স্বামীদের ব্যবসা ছিল না, চাকরি ছিল না, চাকরি যারা মুখ তুলতো তাদের চাকরি করে রুজি করে দেওয়া হতো, ব্যবসা নিয়ে নেওয়া হতো, আমির করে চান্দা দিতে হবে, তাহলে ব্যবসা থাকবে না। মানে এই অবস্থা আমরা সবাই আসলে নির্যাতনের শিকার হচ্ছি কোনো না কোনো ভাবে। আর আমার উপরে যে নির্যাতনটা আপনারা দেখেছেন কিভাবে আমি নির্যাতনের শিকার হচ্ছি তারপরে, তারপরও আমি এবং মির্জা আব্বাস কিন্তু আপনাদেরকে ছেড়ে এলাকা ছেড়ে কখনো যায়নি, চিন্তাও করি না। যদি ব্যথা আমার প্রয়োজন ভাই বোনেরা পাই সেটা আমিও নিশ্চয় আমি সেটা শরীর হতে চাই। আপনাদের সুখের শরীর না করেন, দুঃখের শরীর আমি হতে চাই ইনশাআল্লাহ। আমি তো কিছু বললেন না, শুধু বললেন যে ওই ফুটপাতগুলো কিন্তু একটা মহামারী আকারে ধারণ করেছে যেটা মাদক। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু সজাগ থাকতে হবে। শুধু আমরা নির্ভর করতে হলে আমাদের মা বাবাদের মানে কেয়ারফুল থাকতে হবে, সচেতন থাকতে হবে যে আমার বাচ্চাটা কি করছে, তার সাথে মিশছে, সেই জিনিসগুলোকে আমাদের বের করতে হবে। কারণ আমরা যদি ঘোড়াটাকে উপরে রাখি তাহলে আমরা কিন্তু কিছু করতে পারবো না। আমরা বলি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমরা সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার একটা ভাই বললেন যে আমরা সবাই বিএনপি করি, বিএনপিতে ভোট দিব, কিন্তু অনেকে মনে করি আগে ভোট না দিলেও বিএনপি জিতে যাবে। আমি আমার আসার সময় অনেক বিশাল ভাইরা বলছিলেন যে বিএনপি ধানের শেষে করে ভোট দেওয়া লাগবে না, ধানের শেষে এমনি জিতে যাবে। এতে আমার মামলারা হয়তো অনেকে বসে থাকবে যে আমি ভোট না দিলেও জিতে যাবে। আমাদের বাচ্চারা একটা স্লোগান দেয়, মাগো তোমার একটি ভোটে ধানের শীষ যাবে দিতে। সেই আপনার একটি ভোটই কিন্তু দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোটে ধানের শীষ ইনশাআল্লাহ দিতে হবে। আর আমাদের বিপুল ভোটে লড়াই করতে হবে, আমার ভাইয়া বললেন মানে দাওয়ার বাজার করে দিতে হবে। আমাদের দেখে আমরা দেশে ভোট দিচ্ছি, আমরা আমাদের চাইবেন তারেক রহমানের ধানের শীষে ভোট দিচ্ছি, আমরা মির্জা আব্বাসের ধানের শীষে ভোট দিচ্ছি। অন্যায়ের প্রতিবাদের জন্য ভোট দিচ্ছি, আমরা দেশনীতি বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে তার সুবিধার জন্য কিছু না হলেও আমরা প্রতিবাদে আসার আমরা ভোট দিচ্ছি। আমরা আশা করবো আপনারা সেদিন ফজর নামাজ পড়ে প্রত্যেকেই ভোট কেন্দ্রে চলে যাবেন ইনশাআল্লাহ, নিজেরা ভোট দিবেন। আপনাদের পাড়া প্রতিবেশী সবাই তো নিশ্চয়ই এখানে আসতে পারেন নাই, তারা পারেন নাই, তার কাছে আমার কথা একটু পৌঁছে দিলেন। মির্জা আব্বাসের ওয়াইফ আসছিল, সবার কাছে ভোট চেয়ে গেছে, আপনারা সবাই ভোট দেবেন এবং ভোটকে রক্ষা করবেন। আপনারা দেখেছেন 18 কি হয়েছিল, দিনের ভোট রাতে হয়ে গেছে, আমাদের বাড়িগুলোকে ওরা একদম মানে কি বলবো একটা শুয়ে রাখা জায়গা ছিল এইভাবে ঘিরে ফেলেছিল, কেউ বেরোতে পারেনি। আগের দিন রাতে 12 বছর মানে ভরে ফেলেছিল, ওরা জানতো যে সঠিক ভোট হলে ওরা একটা ভোট আমরা জিততে পারবে না, জমানো বাজেয়াপ্ত হয়ে যাবে। সেই জন্য ওরা এই 18টা বছর চিন্তাই করে ওরা ক্ষমতা ছিল, ক্ষমতা থেকে জনগণের উপরে স্ক্রিপ্ট ওরা চালিয়েছে, জনগণকে নির্যাতনের শিকার করেছে। আমাদের প্রত্যেকটা ভাই বোনেরা হাজার মামলা গুম করে শিকার করেছে। এগুলোর জন্য আমাদের আসলে প্রতিবাদ করতে হবে এবং আপনারা আমাদের বলবো আপনাদের আপনারা ভোট দেবেন, ভোটটাকে রক্ষা করবেন এবং ভয় করতে হবে দায়িত্ব নিয়ে। এটা শুধু আপনি মনে করবেন না যে সবচেয়ে বয়স হলে ভোটটা দিয়ে দেখা চলে গেলে আমার কি হবে, সেটা না। আপনারা যদি চিন্তা মনে করেন তাহলে হবে দেশের করতে হবে, ভোটটা আপনারা দেবেন ধানের শীষে, দেশনীতি বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করে আপনারা। আর মির্জা আব্বাস কখনো কারো ক্ষতি করে নাই, ওই এলাকায় ছিল, এলাকার জনগণের পাশে সবসময় ছিল, অনেক উন্নয়ন করেছে, অনেক মানুষের চাকরি দিয়েছে, বিপদ আমাদের পাশে থাকার চেষ্টা করেছে, চিকিৎসার জন্য চেষ্টা করেছে। আল্লাহ বলেছে তুমি বলতে নাই, কিন্তু আপনারা আমার দেশে অনেকেই জানেন, আমার ভাইয়েরা জানেন। মির্জা আব্বাস কখনো বলে না আমি তোমাকে দিলাম এই ছবি তুললাম, এটা কিন্তু করেন, এটা আমাকে সবসময় মানা করে, তুমি নিজে কখনো করবে না, আল্লাহ দেখছেন। আমরা সেটাই মনে করি। চিকিৎসার জন্য যারা আসতো, চিকিৎসার টাকাটা কিন্তু সেগুলো দিত না, তাকে হসপিটালে ভর্তি করতো, সম্পূর্ণ ট্রিটমেন্ট করে ভাড়া দিয়ে অসম্পূর্ণ কাজ করেন, সম্পূর্ণ কাজ সবসময় করেছে। আপনারা এগুলো চিন্তা করবেন দেখবেন এবং আমরা আশা করবো যে আপনাদের সুনির্দিষ্ট ভোট মূল্যবান ভোট করে ইনশাআল্লাহ মির্জা আব্বাসের ধানের শীষে যাবে। আপনাদের কাছে আমি সবার কাছে সেই দাবি রেখে এই এলাকার বন্ধু হিসাবে আপনাদের কারো
চাচি দাদি নানি সেই হিসাবে আমি দাবি করে